আটলান্টা থেকে শুরু হওয়া বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্বকাপের শেষ 16-য় মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হয়েছে 67তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকর করা গোলটি ভিএআর এর হস্তক্ষেপে বাতিল হওয়ার সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে চলছে তর্ক বিতর্ক, আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সাবেক ও বর্তমান রেফারিং বিশেষজ্ঞরা। রেফারিংয়ে বিশেষজ্ঞ ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিসিয়াল গ্রাহাম স্কট মনে করেন গোলটি বাতিল করা ঠিক হয়নি। দ্য অ্যাথলেটিকে দেওয়া বিশ্লেষণে তিনি বলেন, মিশরের গোলটি বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল। জিকর করা গোলের ঠিক আগ মুহূর্তে লিসান্ড্রো মার্টিনেজের উপর আত্মীয়ার চ্যালেঞ্জটি ছিল খুবই স্বাভাবিক কন্ট্যাক্ট। এটিকে ফাউল না ধরে ম্যাচ রেফারির স্বাভাবিক হিসেবেই নেওয়া উচিত ছিল। 2024-25 মৌসুম শেষে অবসর নেওয়া সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি স্কটের মতে এই ঘটনায় ভিএআর নিজেদের সীমা অতিক্রম করেছে। তার ভাষায়, প্রতিটি গোলের ঠিক আগে আক্রমণের পর্যায়গুলো খতিয়ে দেখে ভিএআর। এই গোলের ক্ষেত্রেও তা বলের দখল হারানোর মুহূর্ত পর্যন্ত পেছনে ফিরে তাকিয়েছে। গোল বাতিল করতে হলে সেখানে স্পষ্ট ফাউল থাকতে হয়, যা এখানে একেবারেই ছিল না। অভিজ্ঞতার আলোকে বলা যায়, ফাউলের ঘটনা এবং গোলের মধ্যকার দূরত্ব ও সময় যত বেশি হবে, অভিযুক্ত ফাউলটি ততটাই গুরুতর হতে হবে। তবে আইএএফবির ভিএআর প্রোটোকলে বলা হয়েছে, কোনো ঘটনার রিভিউ করা যাবে কিনা তা নির্ধারণের ক্ষেত্রে ঘটনার আগে ও পরের খেলার মুহূর্ত ফুটবলীয় আইন এবং ভিএআর প্রোটোকল দ্বারা নির্ধারিত হবে। নিয়মে আরও উল্লেখ আছে, গোল হওয়ার আগে বা গোল করায় আক্রমণকারী দল যদি ফাউল বা নিয়ম ভঙ্গ করে, তবে তা রিভিউ করার অনুমতি দেওয়া হবে। অবশ্য ফক্স স্পোর্টসের ফুটবল রেফারিং বিশেষজ্ঞ ডক্টর জো মাচনিকের ব্যাখ্যা একেবারেই ভিন্ন। তার মতে ভিআর সিদ্ধান্ত নিয়মের মধ্যেই ছিল এবং গোল বাতিল করাই সঠিক হয়েছে। ম্যাচ শেষে ওয়ার্ল্ড কাপ নাও অনুষ্ঠানে মাচনিক বলেন, এটি অনেক আগে থেকেই ভিআর প্রোটোকল বা নিয়মের অংশ। প্রযুক্তি চালুর একদম শুরুর দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো ফাউলে সূত্র ধরে গোল হলে সেই গোল কোনোভাবেই বৈধতা পাবে না। তবে নিয়মে ফাউল বা গোলের মধ্যকার কোনো নির্দিষ্ট দূরত্ব 5 সেকেন্ড আগে বা 75 গজ দূরে হতে হবে এমন কোনো সময়সীমার কথা বলা হয়নি। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ দল বলের নিয়ন্ত্রণ ফিরে না পাচ্ছে বা নতুন কোনো মুভ তৈরি করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়াই হবে ওই ফাউলের মাধ্যমেই বলের দখল নেওয়া হয়েছিল এবং সেই আক্রমণ থেকেই গোলটি হয়েছে। এটি পুরোপুরি নিয়ম মেনেই করা হয়েছে, আর ঠিক এই কারণেই গোলটি বাতিল করা হয়। একই ঘটনা নিয়ে রেফারিং বিশেষজ্ঞদের এমন বিপরীতমুখী অবস্থান নতুন করে উস্কে দিয়েছে বিতর্ক। ফলে আর্জেন্টিনা মিশর ম্যাচের এই ভিএআর সিদ্ধান্ত বিশ্বকাপের অন্যতম আলোচিত রেফারিং ইস্যু হিসেবেই আরও কিছুদিন আলোচনায় থাকবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।